আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা জরুরি বার্তা দেব। যেহেতু এখন বর্ষাকাল মানেই প্রচুর বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে আপনার গরু কিংবা ছাগলকে বৃষ্টির ভিতরে ঘাস খাওয়ালে কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো। আমিও কিন্তু আজকে বৃষ্টি ছাড়ার পরে প্রায় এক সপ্তাহ পরে চকে ঘাস কাটতে এসেছি, আমার গরুর জন্য ঘাস কাটবো। তার আগে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, এই বৃষ্টির ভিতরে আপনারা ভুলেও কিন্তু বৃষ্টি ভেজা ঘাস, এই বৃষ্টির ভিতরে যে ঘাসটা কেটে নিয়ে যান সেটার সাথে সাথে আপনার গরুকে খাবার হিসেবে দিবেন না। আমি টোটালি এই কয়দিন আমার গরুকে বা ছাগলকে ঘাস খাওয়াই নাই, অতিরিক্ত দানাদার খাওয়াইছি এবং সাথে শুকনা খড় খাওয়াইছি। এছাড়া আমি কিন্তু এক দণ্ড ঘাসও এই এক সপ্তাহ খাওয়াই নাই। কারণ আমি একটা ঘটনা জানি যে এই বৃষ্টির ভিতরে ঘাস খাইয়ে একসাথে 12টা গরু মারা গেছিল রাজবাড়িতে বিষক্রিয়া তৈরি হয়ে। কারণ আমরা এই জমিতে যখন ইউরিয়া সারটা দেই বা বৃষ্টির পানিতেও কিন্তু নাইট্রোজেন থাকে, যখন বিষাক্ত নাইট্রোজেন গ্যাস এই ঘাসের সাথে যুক্ত হয়ে যায় তখন কিন্তু এই ঘাসটা সাথে সাথে পানিযুক্ত নরম ঘাস গরুকে খাওয়াইলে যেমন হজম করতে সমস্যা হয়, তেমন কিন্তু বিষক্রিয়াও তৈরি হতে পারে। এবং কি এই ঘাসটা খাওয়াইলে নরম বা এই যে কাদাযুক্ত ঘাস অথবা ভেজা ঘাস, এর সাথে কিন্তু নানান ধরনের ছত্রাক এবং কৃমি কিন্তু এই ঘাসের সাথে থাকে। তাই আপনি যদি একান্তই এই ঘাসটা খাওয়াইতে চান, যদি আপনার কোনো উপায় না থাকে, তাহলে অবশ্যই ঘাস কেটে আপনাকে বাতাস প্রবাহ করে ফ্যান চালু দিয়ে এই ঘাসের পানিটা নিং দিয়ে তারপরে কিন্তু খাওয়াইতে হবে। কারণ এই নরম ঘাস খাওয়াইলে গরুর হজম প্রক্রিয়া সমস্যা হয়, পাতলা পায়খানা, গ্যাস, পেট ফোলা ইত্যাদি ধরনের সমস্যা হয়ে যায়। আর সবচেয়ে বেশি সমস্যা হয় ছাগলের, কারণ ছাগলের হজম প্রক্রিয়া শক্তি খুবই কম। এই সময় নরম নরম ঘাস কোনোভাবেই খাওয়াবেন না। আমার বাড়ির ছাগলে আমি দানাদার এবং কাঁঠালের পাতা বাতাসে, ফ্যানের বাতাসে শুকিয়ে তারপরে খাওয়াইছি। এই ছাগলের কিন্তু বর্ষাকালে বেশি সমস্যা হয়, রোগ ব্যাধিতে আক্রমণ করে। গরুর ক্ষেত্রেও হতে পারে। অনেকেই হয়তো বলবেন যে শত শত বছর ধরে খাওয়াচ্ছি বা অনেক দিন ধরে খাওয়াচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হয়, হয়তো আমরা বুঝতে পারি না। আর যারা অবহেলা করবেন, দেখা গেল যে তাদের ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটে যেতে পারে। সাবধানতার মান নেই, সবসময় সাবধানতার সহিত থাকবেন। কেউ যদি কোনো পরামর্শমূলক বা উপদেশমূলক কথা বলে, সেটা যাচাই বাছাই করার চেষ্টা করবেন। লোক দেখে নাই যে কথাটা বলছে সেই কথাটা আসলে সত্যি কিনা, এটা যাচাই করবেন। আসলে এই বৃষ্টির ভিতরে ঘাস কেটে গরুকে খাওয়াইলে এটা আসলে সমস্যা হয়। আর যদি একান্তই খাওয়াইতে হয়, অবশ্যই ঘাসটা ভালোভাবে পরিষ্কার করে, কোনো কাদা যাতে না থাকে এবং বৃষ্টির যে পানি সেই পানিটা যেন ঘাসের সাথে যুক্ত না থাকে। ঘাস কাটার পরে আপনার বাড়িতে ফ্যান থাকলে ফ্যানের বাতাসে আধা ঘন্টা বা 1 ঘন্টা শুকানোর পরে সেই ঘাসটা আপনার গরুকে খাওয়াবেন। এতটুকু করলে সমস্যা কি? হয়তো আমি বলতেছি, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে বা আপনারা বলতে পারেন এই ধরনের সমস্যা তো হয় নাই। অনেক জায়গায় হয়, কিন্তু সেটা প্রচার হয় না বিধায় জানা যায় না। আমি আপনাদেরকে জানাইলাম, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। কারণ যেহেতু এখন বর্ষাকাল, এই বর্ষাকালে অবশ্যই সাবধানতার সহিত ঘাস খাওয়াবেন। বিশেষ করে যারা এই ছোট 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 ঘাস কেটে খাওয়ান, মানে দুবলা ঘাস বা অন্যান্য যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো যারা খাওয়ান, তারা খুব সাবধানতার সহিত ঘাস খাওয়াবেন। দুবলা ঘাস কাটুন আর যাই কাটুন, সেই ঘাসটা কাটার পরে ঘাসটা পরিষ্কার পানি দিয়ে ধোয়ার পরে তারপরে শুকাইয়ে তারপরে খাওয়াবেন। আর যারা এই পাকন অথবা নেপিয়ার খান, তারা জাস্ট কাটার পরে ঘাসটা একটু শুকানোর পরে খাওয়াবেন, কোনো সমস্যা হবে না। কথাগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু মানার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। আর ভিডিওটি যদি মনে ধরে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।